আপনি যখন জীবনে লক্ষ্য করবেন হঠাৎ একটা অদৃশ্য কোনো পরিবর্তন শুরু হয়েছে বা আগের মতো কোনো কাজে মন বসছে না, কিছু সিদ্ধান্ত আপনাকে নিয়ে বারবার ভাবাচ্ছে, দায়িত্ব বাড়ছে, পুরনো কিছু সম্পর্ক বা পরিস্থিতি নতুনভাবে আপনার সামনে আসছে, কিংবা মনে হচ্ছে জীবনটা যেন আপনাকে একটু বেশি সিরিয়াস হতে বাধ্য করছে। অনেক সময় মানুষের পরিবর্তনগুলোর সঙ্গে বলে ওঠে, আমারও কি সাড়ে সাথে শুরু হয়ে গেল? কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাড়ে সাতের প্রথম ধাপ আসলে কি? এই সময় কী ধরনের পরিবর্তন দেখা যায় আর প্রতিটি মানুষের ক্ষেত্রে কি একই ঘটনা ঘটে? হ্যাঁ, সাড়ে সাতের তিনটি ধাপ, তিনটি পর্যায়ে 2.5 বছর করে শনি প্রভাব দেয়, একটা ফলাফল দেয়, সেটাকে কিন্তু সাড়ে সাতই বলা হচ্ছে। আজকের ভিডিওতে আমরা সাড়ে সাতের প্রথম ধাপকে শুধু ভয়ের দৃষ্টিতে নয়, বরং অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেল, মেন্টাল চেঞ্জ এবং বাস্তব জীবনের প্যাটার্ন, এই সব কিছু নিয়ে কিন্তু ডিসকাশন করব। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, কোন রাশির সাড়ে সাথে কেমন যাবে এই ভিডিও ইউটিউবে প্রচুর পাবেন, আমরাও তো করেছি। কিন্তু আপনি যদি বেসিকটা জেনে যান যে প্রথম পার্টে আপনি কীরকম ফলাফল পেতে পারেন সম্ভাব্য, দ্বিতীয় পার্টে কীরকম ফলাফল পেতে পারেন সম্ভাব্য, বা এবং তৃতীয় পার্টটা আপনার জীবনে কী কী ঘটে, প্রথম সাড়ে সাতিকে ওভারকাম করতে হলে আগে সাড়ে সাতি ব্যাপারটাকে আপনাকে বুঝতে হবে কোন পার্টে কী কী ফল দেয়। তো এইটা যদি জেনে যান আপনি অবশ্যই কিন্তু সেইভাবেই সাড়ে সাতিকে আপনি ডিল করতে পারবেন। খুব ইন্টারেস্টিং। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা ভীষণ, সাড়ে সাথে আরও অনেক ভিডিও আছে প্লেলিস্টে, আমাদের প্লেলিস্ট সেকশন থেকে সাড়ে সাথে ভিডিওগুলো দেখবেন এবং আরও অনেক ভিডিও প্লেলিস্টে ঢোকানো হয়নি, আমরা ঢুকিয়ে দেবো। তবে আগে জানা যাক সাড়ে সাতি আসলে কী। প্রথমেই খুব সহজভাবে বিষয়টা বোঝা যাক, জন্মকুণ্ডলিতে চন্দ্র যে রাশিতে অবস্থান করে, সেই জন্মচন্দ্র রাশিকে কেন্দ্র করে শনি যখন গোচরগতভাবে অবশ্যই ট্রানজিটে থাকে, জন্মচন্দ্রের জন্মরাশির আগের রাশিতে, জন্মরাশিতে অর্থাৎ জন্মচন্দ্রের ওপরে, এবং জন্মচন্দ্রের পরের রাশিতে গোচরগত অবস্থায় শনি অবস্থান করলে প্রায় 7.5 বছরের সময়কাল যেটা চলে, 2.5+2+2, এক একটা ঘরে শনি 2.5 বছর করে অবস্থান করে, সেটাকেই কিন্তু 7.5 এবং 7.5 থেকে 7.5 কথাটা কিন্তু এসেছে। তবে মনে রাখবেন 7.5 এবং ঢাইয়া, আবারও বলবো, রাশি ধরে হয়, লগ্নের কিন্তু কোনো 7.5 হয় না। যখন এই মুহূর্তে মীন রাশির মধ্যে শনি চলছে, 2026 আগস্ট মাসে ভিডিওটা রেকর্ডিং করছি বা আপলোড করব, তার মানে কুম্ভ হচ্ছে তার আগের ঘর, কুম্ভ রাশির শেষ পর্যায়ে, মীন রাশির মিডিল পার্ট এবং মেষ রাশির প্রথম পার্টে সাড়ে সাতি কিন্তু চলছে। অর্থাৎ সাড়ে সাতি মানেই 7 বছর 6 মাস ধরে বা 7 বছর 7 মাস ধরে একই ধরনের খারাপ ঘটনা ঘটবে, এমন ধারণা কিন্তু ঠিক নয়, বরং একটি দীর্ঘ স্যাটার্ন কেন্দ্রিক অর্থাৎ শনি কেন্দ্রিক পিরিয়ড হিসেবে এটাকে বিবেচনা করতে পারেন। শনির প্রভাবটা সাড়ে সাতের মধ্যে সর্বাপেক্ষা একটু বেশিই থাকে এবং সেই জন্যই সাড়ে সাতি এবং লং টার্মে ফল দেয়, কারণ শনি এমনই একটা গ্রহ, লং টার্মে ফল দেয় এবং অনেক লেটে ফল দেয়, খারাপ হোক ভালো হোক। দায়িত্ব, বাস্তবতা, ডিসিপ্লিন, লিমিটেশন, পেশেন্স, এছাড়াও লং টার্ম রিস্ট্রাকচারিং, এগুলো সব কিছুই কিন্তু শনি করে। তাই সাড়ে সাতির সময় জীবনে অনেক ক্ষেত্রেই প্রশ্ন চলে আসে, যেটা এতদিন ধরে চলছিল সেটা কি সত্যি সত্যিই টেকসই? সাড়ে সাতির প্রথম ধাপ কোনটি? যখন সাড়ে সাতির প্রথম ধাপ শুরু হয়, শনি জন্মচন্দ্রের ঠিক আগের রাশিতে ট্রানজিট করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পর্যায়ে শনি এখনও সরাসরি জন্মচন্দ্রের রাশিতে প্রবেশ করেনি। তাই অনেক সময় মানুষ প্রথম ধাপে কোনো বড় ড্রামাটিক ঘটনা না দেখেও একটা ভেতরের পরিবর্তন কিন্তু অনুভব করতে শুরু করে, এবং এখানেই প্রথম ধাপের একটা বিশেষত্ব আমরা দেখতে পাই। সাড়ে সাতির মধ্যে প্রথম পরিবর্তন যেটা আসে সেটা হলো মনের ভেতরে অস্থিরতা নয়, বরং সিরিয়াসনেস বাড়তে পারে। সাড়ে সাতের প্রথম ধাপে অনেকের মধ্যে একটা বিষয় দেখতে পাওয়া যায়, আগের মতো সব কিছু সে হালকাভাবে নিতে পারছে না। জীবন, ভবিষ্যৎ, টাকা পয়সা, পরিবার, চাকরি, রিলেশনশিপ, এসব বিষয় নিয়ে আগে চিন্তা হতো না, এখন ধীরে ধীরে কিন্তু একটু বেশি সিরিয়াস হয়ে উঠছে। আগে যে বিষয়টি নিয়ে বলতো দেখা যাবে, পরে বুঝে নেব, দেখে নেব, এখন হয়তো মনে হচ্ছে না, এবার আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, এবার ব্যাপারটাকে একটু ডেপথে ভাবতে হবে। এটাই শনি কেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল থিম, আপনাকে ভাবতে বাধ্য করবে যেগুলো নিয়ে আপনি এতদিন ভাবতেন না। দ্বিতীয় যে পরিবর্তন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে, কারণ এই শনি সাড়ে সাতির মধ্যে প্রথম ফেজে ফিউচার নিয়ে কিন্তু অনেক চিন্তা দেখতে পাওয়া যায়। আমরা দেখি না যে রেজাল্ট একটু খারাপ হলো, ভালো কলেজ পাবো তো, ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না তো, অথচ তার আগে কিন্তু এগুলো নিয়ে মনে হতো না। প্রথম ধাপে অনেক সময় মানুষের অ্যাটেনশন বর্তমান থেকে ভবিষ্যতের দিকে চলে যায়, যেমন আগামী 5 বছর আমি কোথায় থাকবো, যে চাকরিটা করছি সেটা কি সিকিওর, আমার সেভিংস যা হচ্ছে ইনকামের থেকে যথেষ্ট তো, এই রিলেশনশিপের ভবিষ্যৎটা কি, আমি যে কাজ করছি সেটা কি লং টার্ম একটা ফল পাবো,
এই প্রশ্নগুলো নিজে থেকে যদি আসে খারাপ নয়, বরং অনেক ক্ষেত্রে এগুলোই মানুষকে দেখুন বাস্তববাদী করে। তাই 7.5 প্রথম ধাপকে শুধু ভয়ের সময় না দেখে অনেক সময় ফিউচার প্ল্যানিংয়ের সময় হিসেবেও কিন্তু এটাকে আপনি চিহ্নিত করতে পারবেন। তৃতীয় যে কারণ, পুরনো দায়িত্বগুলো সামনে আসতে পারে ধীরে ধীরে। শনির একটি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো রেসপন্সিবিলিটি ক্যান নট বি অ্যাভয়েডেড ফর এভার। অর্থাৎ কি, তাই প্রথম ধাপে এমন কিছু দায়িত্ব আপনার সামনে আসতে পারে যেগুলো এতদিন পিছিয়ে রাখা হচ্ছিল। পরিবারের দায়িত্ব, আর্থিক প্ল্যানিং, কেরিয়ার রেসপন্সিবিলিটি, বাড়ি সংক্রান্ত বিষয়, বয়স্ক বাবা মায়ের দায়িত্ব, নিজের ভবিষ্যৎ সিকিউরিটি, এসব বিষয় নিয়ে ব্যক্তি আরও সিরিয়াস হতে পারে। এখানে মনে রাখতে হবে, দায়িত্ব বাড়লেই সেটা কিন্তু অশুভ হয়ে যায় না। অনেক সময় দায়িত্বই মানুষকে কিন্তু অনেক অনেক ম্যাচিওর করে। আপনারা দেখবেন 7.5 পেরিয়ে যাওয়ার পর মানুষ অনেক ম্যাচিওর হয়ে ওঠে। কেন ম্যাচিওর হয়ে ওঠে? কারণ যে যে জিনিসগুলো সে রেসপন্সিবল ছিল না, 7.5 তাকে রেসপন্সিবল করালো, রেসপন্সিবল হতে শেখালো। এবার তো সে জীবনে এগিয়ে যাবে যেরকমভাবে এগোতে হয়। তো এই কথাটাই এখানে কিন্তু বলা হচ্ছে। তারপর দেখুন, কিছু পুরনো বিষয় থেকে একটা দূরত্ব তৈরি হওয়া। অর্থাৎ প্রথম ধাপে অনেকের জীবনে একটা ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল চেঞ্জ আসে। যে মানুষ, যে রিলেশনশিপ, যে অভ্যাস, যে এনভায়রনমেন্ট আগে খুব গুরুত্বপূর্ণ মনে হতো, সেটা ধীরে ধীরে গুরুত্ব হারাতে পারে। মনে হতে পারে এটা আমার জীবনে আর কতটা দরকার। এটি সবসময় রিলেশনশিপ ব্রেকআপ নয়, বরং অনেক সময় এটা প্রায়োরিটি রিস্ট্রাক্টিং। আপনি বুঝতে শুরু করছেন কোথায় সময় দেওয়া উচিত, কোথায় এনার্জি দেওয়া উচিত, আর কোথায় এনার্জি নষ্ট হচ্ছে। দেখবেন, ধরুন আপনি স্কুলে পড়তেন, ক্লাস 12টা পাস করলেন এবং 12-এর পরীক্ষা যখন দিলেন, তারপরে আপনার 7:30টা ঢুকলো, আপনার রেজাল্টটা খারাপ হলো। আপনি হয়তো, আপনার স্বপ্নে ছিল যে কাছাকাছি কোনো কলেজে ভর্তি হবেন, একটা মনের ইচ্ছে ছিল সেটা, অথচ আপনি ঠিকভাবে পড়াশোনা করেননি এবং রেজাল্ট আপনার খারাপ হলো। তাতে করে কি হলো, আপনি বাড়ি থেকে অনেক দূরে কলেজে পড়তে যাচ্ছেন, লং ডিস্টেন্সে, যেটা আপনার একেবারেই পছন্দ না ওই কলেজটা, সেখানে আপনাকে পড়তে যেতে হচ্ছে। আপনি ধীরে ধীরে ফিল করছেন যে আমি পড়াশোনার সময় পড়াশোনা করলে হয়তো আজকে এত দূরে গিয়ে আমাকে কলেজ করতে হতো না, এবং ফিউচারটা ভাবছেন আমি চাকরি পাবো তো, আমার ঠিকভাবে সব কিছু ব্যবস্থা হবে তো। মানে যেটা কোনোদিনও আপনার ভাবার কথা না বা ভাবতেন না, সেটা হঠাৎ করে ভাবতে শুরু করেছেন। পঞ্চম বা ফিফথ যে চেঞ্জেসটা আসে প্রথম পার্টে, 7.5 প্রথম পার্টে, সেটা হলো একাকিত্বের একটা অনুভূতি। 7.5 প্রথম ধাপে কিছু মানুষের মধ্যে লোনলিনেস বা আইসোলেশনের ফিলিং দেখা যেতে পারে। দেখুন, এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একাকিত্ব মানেই যে আপনি বাস্তবে পুরো একা হয়ে যাচ্ছেন এরম নয়। অনেক সময় চারপাশে মানুষ থাকলেও আপনার মনে হতে পারে আমাকে কেউ ঠিকভাবে বুঝছে না, অথবা আমার সমস্যাগুলো আমাকে নিজেকেই সামলাতে হবে। এই সাইকোলজিক্যাল এক্সপিরিয়েন্স স্যাটার্নের নেচার, অর্থাৎ শনির নেচারের সঙ্গে সম্পর্কিত হতে পারে। কারণ শনি মানুষকে অনেক সময় নিজের ভেতরের স্ট্রেংথের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তবে যারা আমাদের সঙ্গে পার্সোনাল কনসালটেশন করাতে চাইছেন, তাদের জন্য একটি বিষয় পরিষ্কার করে জানিয়ে দেওয়া উচিত। কনসালটেশনের জন্য আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আগে বুকিং করবেন। দয়া করে সরাসরি কল করবেন না, কারণ সবসময় কল রিসিভ করা সম্ভব হয় না। বুকিং করার সময় আপনাকে দিতে হবে আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, আপনার সমস্যাগুলো কী সেটা বিস্তারিতভাবে, বর্তমানে কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেগুলো স্পেসিফিক করে লিখবেন। আপনার তথ্য পাওয়ার পর আমরা আপনার বিষয়গুলো ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় অ্যানালাইসিস করে পরবর্তী সময় আপনার সঙ্গে ফোনে কনসালটেশন করে নেব। আর একটা বিষয় বিশেষভাবে বলতে চাই, কনসালটেশন করার জন্য আমাদের কাছে সরাসরি এসে উপস্থিত হওয়া বাধ্যতামূলক নয়। দূর দূরান্তের বহু মানুষ বর্তমানে নিজের বাড়িতে বসে অনলাইন এবং ওভার দ্য ফোন কনসালটেশন করছেন এবং তাদের সমস্যাগুলো নিয়ে যথাযথভাবে আলোচনা করতে পারছেন। আপনিও একইভাবে কনসালটেশন নিতে পারেন। আর কনসালটেশন মানেই যে আপনাকে অযথা হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকার কোনো রেমেডি উপায় করতে হবে এমনটা নয়। অনেক সময় শুধুমাত্র সাধারণ কনসালটেশন করিয়েছেন, তাদের সমস্যার সম্ভাব্য সময়কাল বা টাইম ফ্রেম সম্পর্কে জেনেছেন এবং সেই অনুযায়ী নিজেদের সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই আমাদের কনসালটেশন থেকে উপকৃত হয়েছেন। অনেকেই কেন বলবো, প্রায় সব মানুষই উপকৃত হন। আপনি উপকৃত হবেন এবং আপনার কোনো ভয় ভীতির এখানে কোনো ব্যাপার নেই। কনসালটেশন করিয়ে নিন। তাই আপনি যদি কোনো সমস্যার মধ্যে থাকেন এবং মনে করেন বিষয়টি নিয়ে একবার এক্সপার্টের সঙ্গে আলোচনা করতে চাই, তাহলে সমস্যাটা নিজের মধ্যে পুষে রাখবেন না, একবার কনসালটেশন করে বিষয়টি বুঝে নিন। বুকিং করতে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। বুকিং করার পর আপনার সুবিধা অনুযায়ী কনসালটেশনের ডেট অ্যান্ড টাইম নিয়ে আপনাকে জানানো হবে আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে। আমাদের বুকিং চার্জেসও যথাসম্ভব রিজনেবল রাখা হয়েছে, যাতে প্রয়োজনীয় মানুষরা সহজেই কনসালটেশন নিতে পারেন। তাই আপনার যদি সত্যি মনে হয় আমাদের সঙ্গে কথা বলে আপনার সমস্যাটা বিশ্লেষণ করতে চান, তাহলে আজই হোয়াটসঅ্যাপে বুকিং করে নিন। সরাসরি কল নয়, আগে হোয়াটসঅ্যাপে বুকিং করুন। আপনার তথ্যের গোপনীয়তা যথাসম্ভব বজায় রেখেই কনসালটেশন করা হয়। হ্যাঁ, দেখুন, ষষ্ঠ যে পরিবর্তনটা হয়, খরচ এবং ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি নিয়ে সতর্কতা। 7.5 প্রথম ধাপে কিছু মানুষের ফিনান্সিয়াল প্রায়োরিটিস বদলাতে পারে। অপ্রয়োজনীয় খরচ কমানোর চিন্তা আসতে পারে। সেভিংস, ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স,
লোন, প্রপার্টি, ফ্যামিলি এক্সপেন্সেস এসব নিয়ে বেশি চিন্তা হতে পারে। তবে এখানে একটা ভুল ধারণা ভাঙা দরকার, 7.5 শুরু মানেই অর্থনৈতিক ক্ষতি হবে, এটা বৈজ্ঞানিকভাবে বা জ্যোতিষীয়ভাবে ইউনিভার্সাল রুল নয়। একজনের ক্ষেত্রে ফিনান্সিয়াল প্রেশার আসতে পারে, অন্যজনের ক্ষেত্রে উল্টো ফিনান্সিয়াল ডিসিপ্লিন তৈরি হয়ে ভবিষ্যতে স্টেবিলিটিও বাড়তে পারে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। সপ্তম পরিবর্তন কি কাজের ক্ষেত্রে ধীর গতি মনে হতে পারে। প্রথম ধাপে কখনো কখনো মনে হতে পারে আমি এত চেষ্টা করছি, কিন্তু ফলটা কেন এত ধীরে আসছে। এটা স্যাটার্নের একটা ক্লাসিক্যাল থিম। ডিলে ডাজ নট অলওয়েজ মিন ডিনাইল, অর্থাৎ শনি অনেক সময় দ্রুত ফলের বদলে স্লো রেজাল্ট এবং স্টেডি রেজাল্টের দিকে নিয়ে যায়। তাই প্রথম ধাপে আপনি যদি অনুভব করেন যে প্রোগ্রেস ধীর হয়ে গেছে, তখন প্রশ্ন করবেন আমি কি ভুল পথে আছি, নাকি আমার ফাউন্ডেশন আরও শক্ত করা দরকার। এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে আপনি যেভাবে ব্যাপারটাকে নেবেন। অষ্টম যে পরিবর্তন হয়, পুরনো ভুলের হিসাব সামনে আসতে পারে। শনির সঙ্গে অ্যাকাউন্টেবিলিটির একটি শক্তিশালী সিম্বলিক রিলেশনশিপ আছে। কেন দেখুন, তাই জীবনের এমন কিছু বিষয় সামনে আসবে যেগুলো আমরা আগে ইগনোর করেছি। কোনো অসমাপ্ত কাজ, ইনকমপ্লিট কাজ, কোনো ফিনান্সিয়াল কমিটমেন্ট, অবহেলিত রিলেশনশিপ, কেরিয়ারের ক্ষেত্রে আপনার বিরাট বড় ভুল সিদ্ধান্ত, স্বাস্থ্যকর রুটিনের একটা অভাব, এসব নিয়ে মানুষ নতুন করে ভাবতে পারে। এখানে শনি যেন আপনাকে প্রশ্ন করবে, যেটা তুমি এতদিন ঠিক এড়িয়ে গিয়েছিলে, এবার কি সেটা ঠিক করার সময় হয়েছে। এই জিনিসটা আপনার সামনে আসবে। নবম যে পরিবর্তন, নিজের জীবনকে নতুনভাবে বিচার করা। 7.5 প্রথম ধাপে একটা বড় পরিবর্তন হলো সেলফ ইভ্যালুয়েশন। আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করতে পারেন, আমি কি চাই, আমি কোথায় যাচ্ছি, আমার জীবনে প্রায়োরিটি কী, আমি যাদের জন্য এত কিছু করছি তারা কি সত্যিই আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, আমার কেরিয়ার কি আমার সঙ্গে মানানসই, আমি কি শুধু সমাজের এক্সপেকটেশন অনুযায়ী জীবন কাটাচ্ছি। এই প্রশ্নগুলো অনেক সময় আনকমফোর্টেবল, কিন্তু পার্সোনাল গ্রোথের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে কি প্রথম ধাপ মানেই সময়টা খারাপ হয়ে গেল? একেবারেই নয়। এটা খুব পরিষ্কারভাবে মনে রাখুন, 7.5 মানেই যে নিশ্চিত দুর্ভাগ্য এমনটা নয়। শনি আপনার জন্মকুণ্ডলিতে কীভাবে কাজ করছে সেটা নির্ভর করে বহু ফ্যাক্টরের ওপর, যেমন জন্মকুণ্ডলিতে শনির অবস্থান, শনি কোন হাউসের লর্ড, চন্দ্রের অবস্থান ও শক্তি, চন্দ্রের সঙ্গে অন্যান্য গ্রহের সম্পর্ক, দশা অন্তর্দশা, শুভ ও অশুভ যোগ, ট্রানজিটে অন্যান্য গ্রহের প্রভাব, সব কিছু মিলিয়ে বিচার করতে হয়। এখন শুধু যদি 7.5 চলছে শুনে ভবিষ্যৎ বলে দেওয়া হয়, তাহলে সায়েন্টিফিক্যালি রেসপন্সিবল অ্যাস্ট্রোলজি সেটা তো একেবারেই হলো না। আপনি যদি আমাদের ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ফ্যামিলির একজন মেম্বার হতে চান, তাহলে আমাদের চ্যানেলে রয়েছে মেম্বার্সদের জন্য কিছু বিশেষ সুবিধে। প্রথম, মেম্বার্সদের জন্য প্রতি মাসে 1 থেকে 2 মেম্বার্স অনলি কন্টেন্ট ভিডিও প্রকাশ করা হয়, যেগুলো শুধুমাত্র সদস্যরাই বা মেম্বার্সরাই দেখতে পাবেন। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ তিথি, নক্ষত্র, গ্রহের ট্রানজিট, পূজা পার্বণ এবং জ্যোতিষ গুরুত্বপূর্ণ সময়ের বিশেষ আপডেট মেম্বার্সদের জন্য আলাদাভাবে দেওয়া হয়। তৃতীয়ত, মেম্বার্সদের কাছ থেকে যে গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা আধ্যাত্মিক সমস্যার বিষয়গুলো আমরা পাই, সেগুলোর ভিত্তিতে বিশেষ ভিডিও তৈরি করা হয়, যাতে সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়। চতুর্থত, মেম্বার্সদের জন্য থাকবে মেম্বার্স অনলি বিশেষ রেমিডিয়াল গাইডেন্স, অর্থাৎ বিভিন্ন গ্রহ, তিথি বা আধ্যাত্মিক পরিস্থিতির জন্য সাধারণ ব্যবহারযোগ্য প্রতিকার এবং করণীয়। আর পঞ্চমত, মেম্বার্সরা পাবেন আমাদের বিশেষ রিসার্চ বেসড অ্যাস্ট্রোলজি কন্টেন্ট, যেখানে জ্যোতিষের বিভিন্ন বিষয়কে আরও গভীরভাবে এবং যুক্তি নির্ভরভাবে বিশ্লেষণ করা হবে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, মেম্বারশিপের মাধ্যমে কখনোই কোনো ব্যক্তিগত কুণ্ডলী বিচার এরকম কিন্তু হয় না। কুণ্ডলী বিচারের জন্য কনসালটেশন আমাদের ফেসিলিটি কিন্তু রয়েছে। আর আপনারা যদি আমাদের মেম্বার্সদের এই পরিবারে যুক্ত হতে চান, তাহলে মাত্র মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে মেম্বার হয়ে যান। আর মেম্বার হওয়ার পর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন, তাহলে আমরা আপনাদের আমাদের অফিসিয়াল মেম্বার্স গ্রুপে অ্যাড করে নেব। সেখানে আপনারা মেম্বার্সের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং বিশেষ তথ্য সামনে পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন, জয়েন করুন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মেম্বার্স ফ্যামিলির সঙ্গে। ধরুন, একজন মানুষের জন্মছন্দ এমন একটি রাশিতে আছে যার আগের রাশিতে শনি ট্রানজিট করছে। তিনি হঠাৎ বুঝতে পারলেন আমার কেরিয়ারে আমি যা করছি সেটা লং টার্ম নয়। তিনি চাকরি ছাড়লেন না, বরং নতুন স্কিল শিখলেন, সেভিংস বাড়ালেন, অপ্রয়োজনীয় খরচ কমালেন, নিজের প্রফেশনাল স্ট্রাকচার তৈরি করলেন, একটা ফাউন্ডেশন এলো। 2-3 বছর পর তাকে দেখা গেল তার কেরিয়ার আগের তুলনায় অনেক বেশি স্টেবল। তাহলে প্রথম ধাপ কি তার জন্য খারাপ ছিল? না, বরং সেই স্যাটার্নের পিরিয়ড তাকে রিস্ট্রাকচার করেছে। কেন প্রথম ধাপে এত পরিবর্তন অনুভূত হয়? কারণ স্যাটার্নের মুভমেন্ট খুব দ্রুত নয়, শনি ধীরে ধীরে একটা প্যাটার্ন তৈরি করবে। তাই প্রথম ধাপে পরিবর্তন অনেক সময় গ্র্যাজুয়াল হয়। একদিন সকালে উঠে সব কিছু বদলে যাবে এমন নয়, বরং ধীরে ধীরে চিন্তা বদলাবে, প্রায়োরিটি বদলাবে, রেসপন্সিবিলিটি বদলাবে, ডিসিশন মেকিং বদলাবে, রিলেশনশিপে মূল্যায়ন বদলাবে এবং একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন আমি আগের মানুষটা আর নেই, আমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। তাহলে প্রশ্ন বন্ধুরা, 7.5 প্রথম ধাপে কী কী করবেন আসুন জেনে নেওয়া যাক। প্রথমত, ভয় পাবেন না। দ্বিতীয়ত, অযথা এক্সপেন্সিভ রেমেডির পেছনে ছুটবেন না।
তৃতীয়ত, নিজের ফিনান্সিয়াল ডিসিপ্লিন তৈরি করুন। চতুর্থত, অসমাপ্ত কাজ শেষ করুন। পঞ্চমত, কেরিয়ার এবং ফাউন্ডেশনের ভিত শক্ত করুন। ষষ্ঠত, ফ্যামিলি রেসপন্সিবিলিটি এড়িয়ে যাবেন না। সপ্তমত, নিজের ডেলি রুটিনটাকে উন্নত করুন। অষ্টমত, অপ্রয়োজনীয় কনফ্লিক্ট কমান। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরুন। শনির সময় শর্টকাট একেবারেই কম কাজ করে, বা খুব কম কাজ করে বললেও ভালো হয়, কিন্তু কনসিস্টেন্ট এফোর্টের ভ্যালু এই সময় কিন্তু অনেক বেশি হয়। দেখবেন 7.5 পিরিয়ডে অনেক মানুষ খিটখিটে হয়ে যায়, একটা ডিপ্রেশনের মধ্যে ঢুকে যায়, বা 7.5 আসার এটাও বলবো 1 বছর আগে থেকেই সে একটু খিটখিটে হয়ে যায়। তার কারণটা কি? 7.5 প্রথমেই কিন্তু একটা ইন্ডিকেশন দিতে শুরু করে যে আপনি এতদিন যে কাজ করতেন না সেই কাজে এবার আপনাকে ইনভলভ হতে হচ্ছে, যেটা আপনার পক্ষে ন্যাচারাল নয়। তো এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে। 7.5 প্রথম ধাপে কি শনির প্রতিকার দরকার? এখানেও সাবধান হওয়ার দরকার আছে। শুধু 7.5 শুরু হয়েছে বলে সবাইকে একটা রেমিডি দেওয়ার, এটা কিন্তু সঠিক নয়। কারুর হরোস্কোপে শনি ফাংশনাল বেনিফিক হতে পারে, কারুর ক্ষেত্রে শনি গুরুত্বপূর্ণ যোগ কারক হতে পারে, আবার কারুর ক্ষেত্রে প্ল্যানেটারি পিরিয়ডের সঙ্গে শনির ট্রানজিটের ইন্টারাকশান সম্পূর্ণ ভিন্ন ফল দিতে পারে। তাই রেমিডি হওয়া উচিত বার্থ চার্ট স্পেসিফিক। একই মন্ত্র, একই রত্ন, একই পুজো সব মানুষের জন্য একইভাবে প্রযোজ্য নয়। তবে একবার বার্থ চার্ট কনসালটেশন করুন। আমি আবারও বলবো, যাদের 7.5 চলছে অপেক্ষা না করে একবার কনসালটেশন করবেন। বিশেষ করে নীলা বা অন্য স্যাটার্ন রিলেটেড জেমস্টোন নিজের ইচ্ছায় পড়া একেবারেই উচিত নয়। আমি আপনাদের বলবো, শনির ক্ষেত্রে শনির যাদের খুব প্রবলেম হচ্ছে তারা এমেটিস ব্রেসলেট ধারণ করতে পারেন। এটা কোনো সাইড এফেক্ট হয় না। এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিচ্ছে এবং নিচের ডেসক্রিপশানেও দেওয়া থাকছে। আপনারা ওখান থেকে ক্লিক করে দেখে নেবেন এবং ক্রয়ও করুন। ক্রয় করলে আমাদের হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন। খুবই স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে। আমি ভালো কোয়ালিটির অনলাইন লিঙ্ক দিয়ে দিলাম। যদি ক্রয় করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। আমরা ফ্রিতে বলে দেবো কীভাবে ওটি ধারণ করবেন এবং মেনটেন পদ্ধতি কীভাবে ওটাকে রাখবেন ঠিক করে। এবং অবশ্যই সমস্ত কিছু ডিটেল ফ্রিতেই হোয়াটসঅ্যাপ করে আইদার ভয়েস মেসেজে আইদার হাতে লিখে পাঠিয়ে দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু সেটা সম্পূর্ণ ফ্রিতে। তাই আগে ক্রয় করে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করে নেবেন যে কীভাবে ওটা মেনটেন করবেন। 7.5 প্রথম ধাপকে যদি এক কথায় বলতে হয় তাহলে আমি বলবো, ভেঙে দেওয়ার আগে গুছিয়ে নেওয়ার একটা সময়। এই পর্যায়ে আপনার জীবনে প্রশ্ন আসতে পারে, কিছু পুরনো অভ্যেস বাদ যেতে পারে, কিছু সম্পর্কের মূল্যায়ন বদলাতে পারে, দায়িত্ব বাড়তে পারে, ফিউচার নিয়ে চিন্তা বাড়তে পারে, কাজের গতি ধীর মনে হতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে এসছে। অনেক সময় শনি আমাদের সেই জায়গাগুলোকে দেখিয়ে দেয় যেখানে আমরা নিজেরাই এতদিন অবহেলা করেছি। তাই 7.5 প্রথম ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো না আমার কি খারাপ হবে, বরং প্রশ্ন হওয়া উচিত আমার জীবনে কোন জায়গাটা এখনও আরও ম্যাচিওর, ডিসিপ্লিন এবং সাস্টেন করার দরকার। এই প্রশ্নের উত্তর খুঁজতে পারলে 7.5 সময় শুধু ভয়ের সময় নয়, নিজেকে পুনর্গঠনের একটা গুরুত্বপূর্ণ সময় হিসেবে ব্যবহার করা সম্ভব। তো আপনার চন্দ্র রাশি অনুযায়ী 7.5 প্রথম ধাপে কোন কোন পরিবর্তন আপনার ক্ষেত্রে বেশি সম্ভাব্য সেটা জানতে হলে শুধু 7.5 নয়, আপনার সম্পূর্ণ জন্মকুণ্ডলী দশা এবং বর্তমান ট্রানজিট একসঙ্গে বিচার করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি প্রেস করুন। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য ভিডিওতে এবং ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।